এটি নীলফামারীর জলঢাকা উপজেলার গোপালঝাড় বহুমুখী উচ্চ বিদ্যালয়। ২০২৩ সালের আগস্ট থেকে ২ পদে নিয়োগের জন্য ৩ দফায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে নিয়োগ প্রক্রিয়ায় কোনো লিখিত বা মৌখিক পরীক্ষা না হলেও সম্প্রতি অফিস সহায়ক পদে জাহিদুল ইসলাম এবং নৈশ প্রহরী পদে সবুজ নামে ২ ব্যক্তির নিয়োগ দেওয়া হয়েছে। ভুক্তভোগী আলমগীর হোসেনের দাবি, অফিস সহায়ক পদে চাকরির আশ্বাসে তিনি প্রধান শিক্ষক এবং তৎকালীন সভাপতিকে ৮ লাখ টাকা দেন। পরে জানতে পারেন কোনো পরীক্ষা ছাড়াই অন্য একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। অবৈধভাবে নিয়োগ দিয়েছে। এখন এই ব্যাপারে আমরা তো আবেদন করা অবস্থায় ছিলাম, আমাদের কোনো চিঠিও দেয়নি, কোনো কিছু বলেও নাই। আলমগীরের কাছ থেকে ২.৫ লাখ টাকা নেওয়া হলেও পরে নতুন নিয়োগপ্রাপ্তদের কাছ থেকে টাকা নিয়ে লাভসহ ফিরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি বিদ্যালয় পরিচালনা কমিটির তৎকালীন সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের। এদিকে নিয়োগপ্রাপ্তদের বেতন ভাতা চালুর জন্য সংশ্লিষ্ট দপ্তরে অনলাইনে আবেদন জমা দেওয়া হলেও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দাবি ওয়েবসাইট হ্যাক করে ভুয়া তথ্য প্রকাশ করা হয়েছে এবং নিয়োগের বিষয়ে তিনি জানেন না। আমার ওই যে কম্পিউটার দোকানে পাসওয়ার্ড ইউজার ব্যবহার করে কে যেন শুধু ব্যানবে সেটা দিয়েছে। আমাদের হাজিরায় তারা স্বাক্ষর নেই, তারা আসে না আমাদের। নিয়োগ সংক্রান্ত প্রয়োজনীয় নথি ও কার্যক্রম সরকারি প্রক্রিয়া অনুসারেই তাদের কাছে এসেছে জানান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। 2023 অথবা 24 সালের নিয়োগ 2টা ফাইল আমার আইডিতে আসছে, সেটা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর যাচাই বাছাই করে প্রেরণ করেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে জানান জেলা শিক্ষা কর্মকর্তা। এটি লিখিত অভিযোগ, এটি পেয়েছি, তদন্ত করে এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। আরিফা শিকদার, বৈশাখী সংবাদ।